ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ায় মার্চের প্রথম সপ্তাহ থেকে দেশের জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তা যেন শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। রাজধানীর যেসব ফিলিং স্টেশন নিরবচ্ছিন্ন তেল সরবরাহ করছে সেগুলোর সামনে যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। 7-8 ঘন্টা দাঁড়িয়ে থেকে এক একজন জ্বালানি তেল সংগ্রহ করছেন। ফলে একাধারে যেমন মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি লম্বা সময় রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে অনেকের শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে। দুর্বিক্ষ হয়ে গেছে পুরো জীবন। তো এটা তো কাঙ্ক্ষিত না। তো আমরা যেটা চাইছিলাম যে আপনার তেলের যে সিন্ডিকেটটা এটা যদি ভাঙা যেত তাহলে এরকমটা হইতো না। যেসব গাড়ির পিছনে সিএনজি ট্যাঙ্কি আছে তাদেরকে তাদের অকটেন দেওয়া উচিত, তাদের 10 লিটার 5 লিটার দেওয়া উচিত, কিন্তু তারাই দেখি 60 ম্যাক্সিমামটা ভরে নিয়ে যায়, কিন্তু আমাদের অকটেনের গাড়িতে আমরা তেল পাই না। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার লাইন জাহাঙ্গীর গেট, মহাখালী রেলগেট ছাড়িয়ে তেজগাঁওয়ের দিকে চলে গেছে। চৈত্রের প্রচণ্ড রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। এই ফিলিং স্টেশন ও আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলে তেল দেয়া হচ্ছে। ম্যানুয়াল পদ্ধতিতে মোটরসাইকেলের জন্য 1000 টাকা ও অ্যাপসের মাধ্যমে 1200 টাকার তেল দেয়া হচ্ছে।